হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একটি বিনসের রেসিপি। তো চলুন দেখে নিই এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে। প্রথমে আমি নিয়ে নিয়েছি বিনসগুলিকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে শুকনো নারকেলের গুঁড়ো। আমি এখানে ফ্রেশ নারকেলকে কুড়িয়ে ফ্রিজে দুদিনের মতো রেখেছিলাম। এখানে আছে কাঁচা লঙ্কা, এক টুকরো লেবু, বিউলির ডাল, ছোলার ডাল আর কালো সরিষা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটিকে ভালোভাবে আমি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে যে কোনো ভেজিটেবল অয়েলও অ্যাড করতে পারেন। আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেলটি দেবার পর চারিদিকটায় আমি ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে পুরো কড়াইটা গরম হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো সরিষা। কালো সরিষাটি দেবার সঙ্গে সঙ্গে সরিষাটা ফেটে ওপর দিকে আসছে, এটা একটু লক্ষ্য রাখবেন যাতে না গায়ে এসে যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি সব মশলাগুলিকে। যে ডালগুলি আমি নিয়েছি, ছোলার ডাল আর বিউলির ডাল, সেইগুলিকে একসাথে দিয়ে আমি মিনিট কতকের জন্য ফ্রাই করে নেব। হালকা ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটিকে ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি এই সব ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল। তো এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটি দেবার পর ভালোভাবে আমি এটিকে মিক্স করে নিলাম। মিক্স করে নেবার পর এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন। আমি এখানে দুটি কাঁচা লঙ্কাকে বড় বড় টুকরো করে দিয়েছি। ডালগুলি প্রপারলি ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিনসের টুকরোগুলিকে। এখানে আমি বিনসগুলিকে সিম্পলি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কোনোভাবে সেদ্ধ করে রাখা হয়নি। এইভাবে বিনসের টুকরোগুলি দেবার পর কিছুক্ষণ আমি এইভাবেই ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক সল্ট। আপনারা চাইলে নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন, তবে ব্ল্যাক সল্টে টেস্টটা অনেকটাই ভালো হয়। ব্ল্যাক সল্টটা দেবার পর কিছুক্ষণ আমি মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো অ্যাড করেছি। হলুদের গুঁড়োটি ভালোভাবে এই বিনসের সাথে মিক্স করে নিলাম। কিছুক্ষণ এইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করিয়ে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর এবার আমি দেখছি সুন্দরভাবে অয়েলের সাথে ফ্রাই হয়ে গেছে। যেহেতু বিনস একটু শক্ত, তার জন্য সামান্য একটু জল আমি অ্যাড করছি। ছোট কাপের 1 কাপের মতো আমি এখানে জল অ্যাড করেছি। জলটি অ্যাড করার পর প্রপারলি আমি মিক্স করে নিলাম। মিক্স করার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা হয়ে গেছে। ওয়াটারটা পুরো সোক হয়ে গেছে আর বিনসগুলো ফ্রাই হয়ে গেছে। একদম বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে এই যে রেসিপিটা তার গুণটাই চলে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি নারকেলের শুকনো গুঁড়ো। নারকেলের শুকনো গুঁড়োটি অ্যাড করার পর আমি প্রপারলি এই বিনসের সাথে ফ্রাই করে নেব। এই রেসিপিটি খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু হয়। আপনারা যদি এখানে নারকেলের শুকনো গুঁড়ো ব্যবহার না করে ফ্রেশ গুঁড়ো ব্যবহার করেন তাহলে অবশ্যই অনেকটা পরে ব্যবহার করতে হবে, নামাবার ঠিক আগে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই রেসিপিটা হালকা সুইট, হালকা সাওয়ার আর সল্টি, খেতে অবশ্যই খুবই সুস্বাদু হয়। এটা রুটি পরোটার সাথেও দুর্দান্তভাবে যায়। আপনারা চাইলে এটিকে শুধু মুখেও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল আমার
বিনসের একটি অভিনব রেসিপি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।